আমি আপনাদের স্পষ্ট করে বলে দিচ্ছি, হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। হামাস্তান বলে কিছু থাকবে না। আমরা আর অতীত ইতিহাসে ফিরে যাচ্ছি না, সেই অধ্যায় শেষ। আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করব। কেউ কেউ আবার বলছে এই দুই লক্ষ্য তো একে অপরের বিপরীত। পুরোটাই বাজে কথা। হামাসের ধ্বংস আর জিম্মিদের উদ্ধার দুটোই একসঙ্গে সম্ভব। আমরা একসঙ্গেই শেষ করব। আমরা হামাসকে গুঁড়িয়ে দেব, গোড়া থেকে মুছে ফেলব। এখন আমাদের সামনে অপার সুযোগ। আমরা এই সুযোগ হাতছাড়া করব না। আবার বলছি, না, আমরা এটা হাতছাড়া করব না। এই সম্ভাবনা আমরা কাজে লাগাবো। আমাদের শক্তি দিন দিন কমছে আর অন্য একটি শক্তির উত্থান হচ্ছে। হ্যাঁ, আমি জানি কেউ কেউ ভেবেছিল তাদেরই উত্থান হবে, কিন্তু সেই হিসেব এখন অনেকটাই বদলে গেছে। যে শক্তি এখন উঠে এসেছে সেটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। এটা এমনি এমনি হয়নি। এটা এমন এক সুযোগ যার মাধ্যমে আমরা কেবল আমাদের শত্রুদের পরাজিত করব না, বরং অর্থনৈতিক, কূটনৈতিক, জাতীয় এবং জ্বালানি নিরাপত্তার দিক থেকেও আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারব।